अल्लाहु 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 जमीन আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু अल्लाहु 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 अच्छा গোছিরা এইদিকে দেখো আমি টাকা দিইনি বলে তাই আমার দিকে দেখো তোমাদের এখানে এই তোমাদের এই এলাকায় তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আল্লাহ তোমাদের উপরে ও আল্লাহ উপরে থাকে ঠিক আছে তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে আচ্ছা তোমাদের এইখানে একটা মসজিদ আছে না মসজিদ তাহলে এটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো আল্লাহ উপরে থাকে তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে আল্লাহর ঘর তাহলে কাবা শরীফ যে হাজী সাহেবরা হজ করতে যায় এটা কাবা শরীফ একটা ঘর আছে না তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো উপরে থাকে তুমি বলছো কাবা শরীফে তুমি বলছো মসজিদে মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে তাই তো এই তিন জায়গা তোমাদের এইখানে এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে আল্লাহ তোমাদের এখানে তিন জায়গা থাকে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহু 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো চলে জালালুহু আল্লাহু 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 এত সুন্দর এই প্যান্ডেলের মধ্যে চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে সুন্দর লাগছে কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে কি ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বালায় একটা তার নিয়ে এই লাইটে লাগিয়ে দেয় আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায় সুইচ মারলে আবার আলো জ্বলে কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ এই পৃথিবীর কোনায় কোনায় আপনাদের এলাকায় দেখবেন গ্রাম্য এলাকায় জোনাকি টিপ 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 করে লাইট নাকি হ্যাঁ তোমাদের এখানে লাইট জ্বালায় যে জোনাকি এর পিছনে কোনোদিন দেখেছেন কোন মিস্ত্রি ওই তার নিয়ে ঘোরাঘুরি করছে সুযোগ পেলে লাগিয়ে না এরকম হয় না এই কোনদিন দেখেছেন এই কোন এই জোনাকি কোন জায়গায় গিয়ে চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে আবার টিপ 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 করে জ্বলে না আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় কোনটা অস্বীকার করবে লিখছে দেখো
बिना कारेंटे जोना की बाती जलाय बिना खूटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोना की बाती जलाय बिना खूटीते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय सात राजार धन मानिक राखे सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय सात राजार धन मानिक राखे सापेर माथाय सूर्যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে আমরা বলি না খাটলে কোথা থেকে খাওয়া হবে না খাটলে কোথা থেকে খাওয়া হবে তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না আল্লাহ তখনও তোমাকে খাওয়াতো এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে দেয় এই কাঠের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয় তোমাকে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবেলা দুমুঠো খাওয়া হয় না দুবেলা দুমুঠো খাওয়া হয় না তাহলে নিশ্চয়ই তোমার কোনো গন্ডগোল আছে কারোর হক মেরেছো কোনো জায়গায় গন্ডগোল করেছো তবে তো খাওয়া হয় না তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কোথা থেকে খাওয়া হবে কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তুমি কোন জায়গায় কাজে যেতে কোন ট্রেনে করে যেতে না আল্লাহ তখনও তোমার খাদ্য যোগান দিত কিন্তু তুমি দুনিয়ায় এসে তখন তো তুমি পাপী ছিলে না তুমি নিষ্পাপ ছিলে তুমি দুনিয়ায় এসে পাপ করতে শুরু করলে আর তোমার খাওয়া হয় না তুমি তোমার আল্লাহকে দোষ দিলে হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম নামে আছে মধু আল্লাহ 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 পবিত্র হামদে বারি তালা আরো একটি এবার আপনাদের সঙ্গে কারবালার সম্পর্কে ৭২ শহীদের লাশ ৭১ মাথা আমার অনেক কটা কারবালার গজল আমার ইউটিউব চ্যানেল আমার এমডি হুজাইফা অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আমার প্রায় ছাড়া আছে আপনারা দেখবেন প্রত্যেক বছরে মহরমের সময় আমি একটা করে গজল বের করি আমার কবি জনাব তানবীর কালাম সাহেব তিনি প্রত্যেক বছরে মহরমের সময় একটা করে গজল লিখে দেয় তো এই কারবালার অনেক ইতিহাস অনেক কথা আমরা এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল ৭২ জন মুজাহিদ ছিল ওনার সঙ্গে এবং ৭২ জনকে শহীদ করা হয়েছিল এই টুকরো টুকরো করে কোনো জায়গায় হাত পা এই আমরা সকলে শুনেছি ওই অনেক মাওলানা সাহেবের মুখ থেকে এবং কিতাবের মধ্যে থেকে আমরা পেয়েছি যে সেই কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই মাথাগুলো কেটে কেটে আলোক করে নেওয়া হয়েছিল এই ধড়গুলো কাটা হয়েছিল এর মধ্যে ২২,০০০ ঘোড়াকে দৌড় করানো হয়েছিল এবং এই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো ওই মা সাকিনা বিবি জাইনাব আমরা তানাদের কথা শুনি কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই রণের মাঠেতে সবাইয়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মাথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মা সাকিনা ইমাম হুসাইনের বেটি ছোট্ট বেটি সাকিনা গিয়ে সকলের মাথা তুলে তুলে দেখছে আমার আব্বা কোথায় ইমাম হুসাইন কোথায় ইমাম হুসাইন কোথায় এই কারবালার ময়দানে ইমাম হুসাইন তানার মাথা মুবারক খুঁজছেন কিন্তু ৭১ জনের মাথা পাওয়া গেল ৭২টা দেহ রয়েছে কিন্তু ৭১ জনের মাথা একটা মাথা পাওয়া গেল না
তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন শোনো গো মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা শাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আবা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় মা শাকিনা কাঁদে কি ঘটনা হয় লিখছে দেখুন ৭২ শহীদের লাশ আর ৭১টা মাথা ৭১টা মাথা বেটি শাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা ৭২ শহীদের লাশ আর ৭১টা মাথা ৭১টা মাথা বেটি শাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো তখনই আওয়াজ আসে এসো বেটি শাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো তোমার আব্বা তোমায় ডাকে মোর দেহ থেকে নিল মাথা কেটে মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম শিমর মারওয়ান পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে শাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশ কেঁপে যায় দেখে আরশ কেঁপে যায় মা শাকিনা কাঁদে যখন সকলে শহীদ করে হলো এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন তানাদের ঘরের মহিলারা সেখানে এবং তানাদেরকে ওই সেখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিল সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বলল আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা তখন সেই শহরের লোকজন কি করলো বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুঁড়ে মারলো কেউ পাথর দিয়ে আঘাত করলো কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে জৈনবদের ধরে ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে জৈনবদের ধরে কারবালা থেকে নিয়ে গেল কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে এজিদের দরবারে তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে এজিদ সেনা টানতে থাকে ভোকা প্যাসায় অসহায় হোসেনের খানদান কানতে থাকে হোসেনের খানদান কানতে থাকে এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো এজিদের দরবারে আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো সবাই অত্যাচার করে গরম পানি ছোড়ে কেহ পাথর মারে গরম পানি ছোড়ে কেহ পাথর মারে গরম পানি ছোড়ে
পাথর মারে আঘাত করে, শুধু রক্ত ঝরে যায়, শুধু রক্ত ঝরে যায়। এই রক্ত নয় গো, এই রক্ত নয়, এই রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায়। দেখে জিদ চমকে যায়, দেখে আরশ কেঁপে যায়। যখন সেখানে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের মহিলারা, সেখানে তানাদের সঙ্গে আরো কিভাবে নির্মম ভাবে অত্যাচার করা হলো। বেটি সাকিনা ছোট 3 বছরের আমরা জানি, এবং সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন 3 দিন আমরা খানা খাইনি, 3 দিন পানি পান করিনি, ভুকা পেয়াসা অবস্থায় আছি। যখন এই কথা বলল তখন এই যে তার সৈন্যদের হুকুম দিল যে এই বেটি সাকিনা ইমাম হুসাইনের বেটি, তাকে এই সেই খাবার দেওয়া হোক। সেই খাবার অর্থাৎ বড় বড় হোটেলেতে পাওয়া যায়, একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে, নালে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে। তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি সাকিনার জন্য। কিন্তু সেই দিন সত্যিকারের কি সেই খাবার দিয়েছিল না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে, সোনার সিংহাসনে তোমাদের মাঝে যে সাকিনা, এসো আমার সামনে, এসো আমার সামনে। বেটি সাকিনা মা সাকিনা এগিয়ে এসে বলে আমি দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা। প্লেটের মধ্যে যদি কারোর বাপে ওই মাথা মোবারক, যদি ইমাম হুসাইনের মাথা মোবারক এই প্লেটের মধ্যে করে বেটি সাকিনার সামনে রাখা, কি হয়েছিল তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা, দেখে থালায় ঢাকা কাটা মাথা, দেখে সাকিনা কেঁদে বেহুশ হয়ে যায়। এ দৃশ্য দেখে গো, এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায়। দেখে জিদ চমকে যায়, দেখে জিদ চমকে যায়। মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়। ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায়। ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায়, ওই নিঠুর কারবালায়। এবার একটি ফরমাইশ গজল বলে তারপর আমাদের ওই ছোট্ট বাচ্চা তার কণ্ঠ থেকে শুনবেন, আবার বাড়ি যাবে। এরপরে ওর কণ্ঠ থেকে দুটো একটি শুনবেন, তারপরে ইনশাল্লাহ আমরা আরও কিছু গজল শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দিল্লি কি বলে, দিল্লি কলকাতা মুম্বাই, কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই, কিন্তু ওইটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই। তো পরিবেশন করে শোনাবো, এটা বাচ্চাদের খুব প্রিয় গজল। তো এই বছরের আমাদের এমডি হায়দার সাহেবের লেখা, এবং এই গজল আমার বন্ধু এমডি আবুল কালাম সে গিয়েছিল, তার সঙ্গে আমি সহযোগিতা করেছিলাম। তো সেটা আমাকে বলার জন্য বলেছেন, আমি পরিবেশন করে শোনাবো। তো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। এই দুনিয়াতে নবীর আশিক, নবীকে যারা ভালোবাসে তাদের মনে একটা চিন্তা ভাবনা, তাদের মনে একটা খায়াল আলাদা থাকে। কিন্তু এই দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা এবং যারা নবীকে ভালোবাসে, এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুনিয়াতে অনেক জায়গা আছে, এই 15ই আগস্টে কতজন বড় বড় ঝান্ডা নিয়ে কেউ বাইক করে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার পিকনিক করছে, কেউ আবার ওই ঢুক ঢুক করে আওয়াজ করে যাচ্ছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, ইনশাল্লাহ গিয়ে শোনাবো। তো এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা থাকে এইখানে যাব, দীঘায় যাব, গোয়ায় যাব। কিন্তু যারা নবীকে ভালোবাসে, এক নবীজির আশিক, তার মনের কথা
মনের আশা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। এই ভারত হতে এই জায়গাটার নাম কি গো? বেড়াবেড়িয়া। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা। চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ 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 মদিনা। দুনিয়ার ভালোবাসা আর এই মদিনাওয়ালাকে যে ভালোবাসে, মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার। এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায়, দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়ায় যাব, গাছের তলা ফাঁকা জায়গা, এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে, কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা। কিন্তু এই দুনিয়ার আশিক, দুনিয়াকে যারা ভালোবাসে এদের চিন্তা ভাবনা আলাদা জায়গায়, কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনে সবসময় কি চলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা মুস্তাফার ওই দিবানা, আমি বোকা ইমান পাকা মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ 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 মদিনা। আমাদের বাচ্চা তৌফিক এর কণ্ঠ থেকে শুনবেন, ও বাড়ি চলে যাবে। বাড়ি যাবি কোচি? হ্যাঁ কেন? সঙ্গীত পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যালো
सारी जगह से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी है गुलसिता हमारा। भारत आमार जन्मभूमि, भारत आमार देश, भारत आमार जन्मभूमि, भारत आमार देश। नानान भाषा नानान धर्म नानान परिवेश, भारत आमार जन्मभूमि, भारत आमार देश। नानान भाषा नानान धर्म नानान परिवेश, नानान भाषा नानान धर्म नानान পরিবেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। কত মায়ের শিশু দেশের তরে দিল বলিদান, বিভাজন ছিল না কে হিন্দু কে মুসলমান। কত মায়ের শিশু দেশের তরে দিল বলিদান, বিভাজন ছিল না কে হিন্দু কে মুসলমান। বাংলা বিহার দিল্লি কাশ্মীর, বাংলা বিহার দিল্লি কাশ্মীর দেখতে লাগে বেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। লাল কেল্লা কুতুব মিনার প্রেমের তাজমহল, লাল কেল্লা কুতুব মিনার প্রেমের তাজমহল। পাহাড় নদী সুসজ্জিত সবুজ শ্যামল, পাহাড় নদী সুসজ্জিত সবুজ শ্যামল। লাল কেল্লা কুতুব মিনার প্রেমের তাজমহল, লাল কেল্লা কুতুব মিনার প্রেমের তাজমহল। পাহাড় নদী সুসজ্জিত সবুজ শ্যামল। রূপে গুণে যার গুণগান হবে না তো শেষ। নানান ধর্ম নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ, নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। তো শুনলেন, তো আসুন একটি রিকোয়েস্টের কালাম আবার রিকোয়েস্ট করেছি বিরহে দিল পুরে সরকার, পরিবেশন করছি, আপনার মনোযোগ দিয়ে শুনবেন। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জানে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার,
আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরঙ্গীদের পুরে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরঙ্গীদের বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ বিরঙ্গীদের বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ বিরঙ্গীদের বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ ওরফানা লাকা যিকরক ওরফানা লাকা যিকরক তপশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরঙ্গীদের পুরে সরকার আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ তো শুনলেন তো আসুন একটু উর্দু কালাম রিকোয়েস্টের কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे है हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा हो जाओगे तो आना भूल जाओगे अगर तैबा हो जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा हो जाओगे तो आना भूल जाओगे अगर तैबा हो जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे ना तेरा वो मेरे आका मेरे आका मेरे आका मेरे आका मेरे आका को दे
देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे, हरा गुंबद जो देखोगे समाना भूल जाओगे। अगर तुम गाँव से मेरे, अगर तुम गाँव से मेरे नबी की नात सुनोगे, तेरा बहो अगर तुम गाँव तेरा बहो, अगर तुम गाँव से मेरे नबी की नात सुनोगे। मेरा दावा तुम गाना बचाना भूलोगे। हरा गुंबद जो देखोगे, हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे सब सुन का जन बनवा, सब सुन का जन बनवा अनवार का आलम का होगा। सब सुन का जन बनवा अनवार का आलम का होगा। हर कोई फिदा है बिंदे दीदार का आलम का होगा। हर कोई फिदा है बिंदे दीदार का आलम का होगा। सब सुन का जन बनवा अनवार का आलम का होगा। हर कोई फिदा है बिंदे दीदार का आलम का होगा। हर कोई फिदा है बिंदे दीदार का आलम का होगा। कदमों में तभी को रखने दो चीज़ी का तस्वीर मुश्किल है जब चांद सुबह कर आएगी।